আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে অহংকারের চূড়ায় বসে একদিন সে বুক ফুলিয়ে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির, কোটি কোটি বছর ধরে যে নিজেকে অমর ভেবেছিল মৃত্যু তাকে কখনোই ছুঁতে পারবে না। আজ সেই অহংকারী ইবলিশের পুরো শরীর থরথর করে কাঁপছে। আজ মহাবিশ্বের বুকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোটি মানুষকে ধোঁকা দেওয়া সেই অভিশপ্ত শয়তান আজ এক ফোঁটা আশ্রয়ের জন্য হাহাকার করছে। কিন্তু পালাবে কোথায়? আজ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এমন এক অকল্পনীয় ভয়ঙ্কর রূপ ধারণ করে নেমে আসছেন, যা দেখলে জাহান্নামের আগুনও ভয়ে জমে বরফ হয়ে যেত। কি ঘটেছিল সেদিন? কেমন ছিল শয়তানের সেই শেষ মুহূর্ত? শুনতে থাকুন, কারণ এই কাহিনী আজ আপনার আত্মাকেও কাঁপিয়ে দেবে। ইসরাফিল আলাইসাল্লাম এর প্রথম শিংগায় ফুঁক দেওয়ার পর আসমান ও জমিনের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বিশাল এই পৃথিবী, আকাশগঙ্গা, গ্রহনক্ষত্র সবকিছু আজ নীরব। পাহাড়গুলো তুলার মতো উড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই বেঁচে নেই। তখন মহান আল্লাহ আজরাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করবেন, হে আজরাইল, আমার সৃষ্টিজগতে আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইসাল্লাম বিনয়ের সাথে বলবেন, হে চিরস্থায়ী, আপনি ছাড়া কেবল আপনার কয়েকজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতাগণ, আমি এবং সেই অভিশপ্ত ইবলিশ বেঁচে আছে। এরপর আল্লাহর নির্দেশে একে একে সকল ফেরেশতাদের মৃত্যু দেওয়া হবে। পুরো সৃষ্টিজগতে কেবল দুইজন বাকি থাকবে, মৃত্যুর ফেরেশতা আজরাইল এবং অভিশপ্ত ইবলিশ। আল্লাহ তখন এক ভয়ঙ্কর নির্দেশ দেবেন। তিনি বলবেন, হে আজরাইল, আজ তুমি তোমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটি ধারণ করো। জাহান্নামের কঠিন শাস্তির ফেরেশতাদের সাথে নিয়ে আজ তুমি ইবলিশের কাছে যাও। তাকে এমন শাস্তির স্বাদ দাও, যা আজ পর্যন্ত কাউকে দাওনি। আজরাইল আলাইসাল্লাম এমন এক রূপ ধারণ করলেন যার ডানাগুলো পূর্ব থেকে পশ্চিম আকাশ পর্যন্ত ঢেকে গেল। তার চোখগুলো যেন দাউ দাউ করা আগুনের শিখা, সাথে যুক্ত হলো আযাবের ফেরেশতারা।